হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী চ্যাপ্টা। আজ আমরা বলি পৃথিবী গোল। তাদের এই ধারণার পিছনের যুক্তি কি আসলে ভুল ছিল, নাকি আজকের আমরা ভুল? The flat earth movement. Earth was flat. Famous flat earther has The flat earth theory. Earth is round. Flat earth. কে ঠিক কে ভুল এই সত্যতা প্রমাণের লড়াই চলেছিল বহু বছর। কিছু কিছু ক্ষেত্রে আজও এই লড়াই দেখা যায়। অবশেষে কি প্রমাণ হয়েছিল তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। মানুষের জন্ম যেদিন থেকে, এই সৃষ্টির পথ চলা যেদিন থেকে, সেদিন থেকে মানুষের মনে কৌতূহল জেগেছে এই পৃথিবী নিয়ে। তারা আকাশের নিচে দাঁড়িয়ে একই প্রশ্ন করেছে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? তাদের মনে একই প্রশ্ন জেগেছে, এই পৃথিবী কি গোল, নাকি এক বিশাল সমতল ভূমি যার শেষ প্রান্তের শেষে আছে এক গভীর খাড়া খাদ, যেখানে এই পৃথিবী শেষ, যার পরে আর যাওয়া অসম্ভব। ঠিক এই ভাবনার কারণে মানুষ পৃথিবীর আকৃতিগত বিশ্বাসের উপর দুই ভাগে ভাগ হয়েছিল। এরই মধ্যে অন্যতম একটি দল ছিল গোলাকার ধারণায় বিশ্বাসী। অনেক প্রাচীন সভ্যতা পৃথিবীকে কখনো ঈশ্বর সৃষ্ট ভূমি, কখনো সমুদ্র ভাসা দ্বীপ, আবার কখনো আকাশ গম্বুজের নিচে আবদ্ধ এক সমতল চক্র হিসাবে কল্পনা করেছিল। মেসোপটেমিয়ান ও ব্যাবিলনীয় সভ্যতার মানুষজন মনে করত খ্রিস্টপূর্ব 3000 সালে যে দেবতারা আকাশের ওপর জলে ভাসমান পৃথিবী সৃষ্টি করেছেন এবং এর ওপর আকাশকে গম্বুজ আকারে বানিয়েছেন। নর্স মিথোলজি ছিল স্ক্যান্ডিনেভিয়ার পৌরাণিক কাহিনী, যেখানে পৃথিবীকে বলা হতো মিডগার্ড। তাদের বিশ্বাস ছিল পৃথিবী সমতল, যেখানে মানুষ বাস করে, এবং এই ভূমিকে জারমুনগ্রান্ড নামের এক বিশাল সাপ চারিদিকে ঘিরে রেখেছে। সে এই পৃথিবীকে চারিদিকে ঘিরে রেখে পাহারা দিচ্ছে। কিছু লেখকের লেখা বই থেকেও পৃথিবী সমতল এই নিয়ে কিছু তথ্য পাওয়া গিয়েছিল। লুসিয়ান ক্যাসিলিয়ান ফিরমিয়ানাস ল্যাকটান্টিউস ছিলেন একজন প্রাথমিক খ্রিস্টান লেখক। তিনি তার ধর্মশাস্ত্রীয় ব্যাখ্যার ভিত্তিতে বলেছিলেন পৃথিবী গোল নয়। কসমাস ইন্ডিকোপ্লিউস্টিস ছিলেন একজন আলেকজান্দ্রিয়ার বণিক। তিনি তার খ্রিস্টান টোপোগ্রাফি নামের বইতে পৃথিবীর একটি বিশেষ মডেল দিয়েছিলেন, যেখানে তার মতে পৃথিবী ছিল চ্যাপ্টা। এই ধারণা শুধু প্রাচীনকালের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, আধুনিক যুগেও তা নিয়ে চর্চা হয়। 1816 সালে জন্ম নেওয়া স্যামুয়েল রোবোথাম ফ্ল্যাট আর্থ আন্দোলন এর আধুনিক জনক হিসাবে পরিচিত ছিলেন। তার বই জেটেটিক অ্যাস্ট্রোনমি, আর্থ নট এ গ্লোব, এই বইয়ে তিনি বলেন পৃথিবী হলো একটা চ্যাপ্টা ডিস্ক, যার কেন্দ্রে উত্তর মেরু আর প্রান্তে বরফের এক বিশাল প্রাচীর। তিনি শুধু এই যুক্তি দিয়ে বসে থাকেননি, বরং প্রমাণ করার জন্য ওল্ড বেডফোর্ড নদীতে পরীক্ষা করে দেখিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন নদীর পানিপথে কোনো বক্রতা দেখা যায় না, পৃথিবী গোলাকার হলে অবশ্যই দেখা যেত, তাই পৃথিবী সমতল। এমনকি রোবোথামের এই কাজকে সমর্থন করেছেন সে সময়ের অন্যান্য বিজ্ঞানীরাও, যেমন উইলিয়াম কার্পেন্টার। সে তার লেখা বইয়ে লিখেছিলেন 100 প্রুফস দ্যাট দ্য আর্থ ইজ নট এ গ্লোব, যে 100টা প্রমাণ আছে পৃথিবী মোটেও গোল নয়। 1950 সালের দিকে স্যামুয়েল সেন্টন ফ্ল্যাট আর্থ সোসাইটি গঠন করে এই ধারণাকে সংগঠিত করে তোলার জন্য। এখন প্রশ্ন, ঠিক কোন মুহূর্তে মানুষ বুঝেছিল যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার? কথা যখন আসে পৃথিবী গোলাকার প্রমাণের, তখন সবার মাথায় একটা নাম প্রথমেই আসে, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।
খ্রিস্টপূর্ব 4র্থ শতক। না ছিল বৈজ্ঞানিক যন্ত্র আর না টেলিস্কোপ, তবুও তিনি বলেছিলেন পৃথিবী গোল, এবং তিনি দেখিয়েওছিলেন চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর যে ছায়া পড়ে সেটি গোলাকার কেন। পৃথিবী যদি চ্যাপ্টাই হতো তাহলে তো অন্য কোনো আকারের ছায়া পড়তো, অর্থাৎ পৃথিবী গোলাকার, তাই চাঁদের গায়ের ছায়াও গোলাকার। পৃথিবীর মানুষের চোখ খুলে গেল, তারা বিস্মিত হলো। তিনি আরও বলেন যে পৃথিবীর উত্তরে গেলে কিছু নক্ষত্র আড়াল হয়ে যায়, আবার দক্ষিণে গেলে আবার কিছু নতুন নক্ষত্র দেখা যায়। যেখানেই থেকে অবস্থা বদলানো হোক না কেন, এই ঘটনা সবসময় দেখা যাবে। অ্যারিস্টটলের আরও যুক্তি ছিল। সে বলেছিল পৃথিবীর প্রতিটা বস্তুকেই তার কেন্দ্র আকর্ষণ করে, কিন্তু তিনি এটা দার্শনিকতার ওপর দাঁড়িয়ে বলেন, এবং ধীরে ধীরে মানুষের মধ্যে এই ধারণা তৈরি হতে থাকে। পরে স্যার আইজাক নিউটন বৈজ্ঞানিক দৃষ্টিতে সেটি প্রমাণ করেন, কিন্তু জ্ঞান থাকলো বইয়ের পাতায় আর অ্যারিস্টটলের মুখে, আর তার কথা যারা মেনে নিল তাদের মধ্যে। কারণ অনেকের কাছে যুক্তি নয়, চোখে দেখাই ছিল সত্য। এভাবেই অ্যারিস্টটলের যুক্তি চাপা পড়ে থাকলো অন্ধবিশ্বাসের নিচে। কিন্তু খ্রিস্টপূর্ব 3য় শতকের মানুষজনের ধারণার বাইরে ছিল যে পৃথিবীতে কি ঘটতে চলেছে, গোল নাকি সমতল। এই লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিলেন এক পক্ষের দিকে গ্রিক পণ্ডিত ইরাটোস্থেনিস। সেই সময় মিশর আলেকজান্দ্রিয়ার লাইবেরি মানে তৎকালীন বিশ্বের জ্ঞানের রাজধানী। এখানে ইরাটোস্থেনিস পৃথিবী গোলাকৃতি প্রমাণের সূত্র খুঁজে পেলেন। তিনি বলেছিলেন পৃথিবী গোলাকার। শুধু বলেননি, শুধুমাত্র সূর্যের আলোয় দুটি দণ্ডের ছায়া দেখে তিনি পৃথিবীর পরিধি পরিমাপ করে ফেলেছিলেন। আজ যখন আধুনিক বিজ্ঞান তার মাপ দেখে তারাও অবাক হয়ে যায়। সত্যি সেটি ছিল পৃথিবীর আসল পরিধির মাপ। পরবর্তীতে ম্যাগেলানের সমুদ্র যাত্রা থেকেও মানুষ বুঝতে পারল পৃথিবী আসলেই গোলাকার। আজ পৃথিবী গোল না চ্যাপ্টা এটা প্রমাণ করতে আমাদের দণ্ড, ছায়া অথবা দর্শন লাগে না। আমাদের কাছে আছে সরাসরি চোখে দেখা প্রমাণ। স্পেস স্টেশন থেকে প্রতিদিন মহাকাশচারীরা পৃথিবীকে এভাবেই দেখে। নীল গোলক ধীরে ধীরে ঘুরছে, সূর্যের আলোয় চকচক করছে। রকেট যখন অরবিটে ওঠে পৃথিবীকে সমতল ফ্রেমে ধরে রাখা অসম্ভব, কারণ সে তো আসলেই গোল। বিজ্ঞান এখন শুধু বলে না, দেখায়। মহাকাশ থেকে, স্যাটেলাইট থেকে, রকেট থেকে যেদিকেই তাকাও পৃথিবী স্পষ্টভাবে গোল। এটা বিশ্বাস নয়, এটা পর্যবেক্ষণ, এটা প্রমাণ। আজও কিছু মানুষ আছে যারা পৃথিবীর আকৃতি নিয়ে সন্দেহ করে। রকেটের ফুটেজ দেখেও, স্যাটেলাইটের ছবি দেখেও, বিজ্ঞানীদের তথ্য শুনেও তারা বিশ্বাস করে পৃথিবী সমতল। তাদের অনেকের যুক্তি একই, চোখে সমতল দেখায় তাই পৃথিবীও সমতল। কিন্তু চোখ সীমিত, হরাইজন সোজা দেখায় বলে পৃথিবী সমতল এমনটা বিশ্বাস করা ঠিক ততটাই ভুল যতটা সূর্যকে পৃথিবীর চারিদিকে ঘুরছে ভাবা। বিজ্ঞান বিশ্বাসের বিপরীতে দাঁড়ায় না, বিজ্ঞান বিশ্বাসকে যাচাই করে। সত্য লুকানো থাকে না, সব সময়ের জন্য, সব স্থানে, সবার জন্য উন্মুক্ত থাকে। শুধু চোখ থেকে পর্দাটা সরিয়ে সেটাকে দেখতে হয় আর মানতে হয়, তবেই সেটা সত্য হিসাবে ধরা দিবে, নয়তো ষড়যন্ত্রই মনে হবে। আজকের জন্য এতটাই। কিছু ভুল হলে আমি ক্ষমা প্রার্থী। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।